নিহার, বউয়ের সামনে সহজে মাথা নত করিস না, একটু সাহস করে দাঁড়িয়ে থাক। আমার দিদির কিসে কমতি আছে? হ্যাঁ দিদি, তুই লাফিয়ে মালাটা পরিয়ে দে। বাবা আর পারি না, জামাইবাবুর এত পছন্দ হয়েছে আমাদের রুচিকে যে নিজেই মাথা ঝোঁকাচ্ছে। কি হলো নিহার, এখন তুই লজ্জা পাচ্ছিস নাকি? সাত পাকে ঘোরার আগে আমাদের একটা অনুষ্ঠান হয়। বৌমাকে বাড়ির লক্ষ্মী মনে করা হয়, তাই বৌমার হাতে মা লক্ষ্মীর স্থাপনা করা হয়, যাতে বৌমা আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। যদি আপনারা এটা করতে পারেন তাহলে করুন, নয়তো। হ্যাঁ দিদি, নিশ্চয়ই আমাদের বাড়িতেও লক্ষ্মী এইভাবে স্থাপিত হয়। বৌমা, তুমি লক্ষ্মী ঠাকুরের মূর্তি নিয়ে এসো। হ্যাঁ জ্যোতিমা। মা রুচি, একে মা লক্ষ্মীর মূর্তি, তাও পিতলের? আমাদের পরিবারে সবসময় মা লক্ষ্মীর মূর্তি সোনারই হয়, যাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট না হন। মানছি যে বিয়ে তাড়াহুড়ো করেই হচ্ছে, কিন্তু বিধি নিয়মের ব্যাপারে আপনাদের এইভাবে কিপটেমো করা উচিত হয়নি। আমি কিছু বলতে পারি? হ্যাঁ মা, বলো। ভগবানের পুজো আমরা ওনার আশীর্বাদ পাওয়ার জন্য করি, তাতে সোনা পিতল রূপও কেন দেখব? এই মূর্তিটা পিতলের হলেও এটাতে আমার মা, বাবা, ঠামির অনেকটা শ্রদ্ধা জড়িয়ে রয়েছে। আর ভগবানও তো আশীর্বাদ দেওয়ার সময় মানুষের শ্রদ্ধাই দেখেন, তাই না? বাহ মা, খুব ভালো কথা বলেছো। ধূপ মোমবাতি জ্বালো, তাহলে পাথরও ভগবান, আর যদি না জ্বালো তাহলে ভগবানও পাথর। ঈশ্বরুচিতা, আমরা মূর্তি স্থাপন করি। কি হলো? কার মেসেজ? মা, গত 20 বছর ধরে আমাদের গ্রামের বাড়িটা নিয়ে যে কেস চলছিল, আমরা হেরে গেছি? না মা, আমরা ওই কেসটা জিতে গেছি।
কোর্ট থেকে ওই বাড়িটা আমাদের নামে করে দিয়েছে। মা লক্ষ্মী আমাদের ঘরের লক্ষ্মীকে আশীর্বাদ করেছেন। হে মা লক্ষ্মী, তোমার আশীর্বাদ আমাদের পরিবারের ওপর এভাবেই বজায় রেখো। এই চোখে শুধু আনন্দেই ভালো লাগে মা, অশ্রু নয়। আমি প্রতিজ্ঞা করছি এই চোখে কখনো অশ্রু আসতে দেব না। আচ্ছা শুনুন, সময় হয়ে যাচ্ছে, বরকনেকে ডাকুন। চলো মা, চলুন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা ওং পুণ্ডরিকাক্ষণ স্বাবাহ্য অভ্যন্তর সূচি। এবার কন্যাদান করতে হবে। বাবা মা একটু সামনে এগিয়ে আসুন। প্রথমে পাত্রর হাতটা আপনার হাতে নিন, তারপরে কনের হাত ওর হাতের উপর রাখুন। ওম মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরিকাক্ষ মঙ্গল তনু হরি। এখানে অর্পণ করে দিন। বরকনের গাঁটছড়া বেঁধে দিন। এবার 7 পাকে ঘোরার জন্য উঠে দাঁড়ান। আসলে গিটটা বোধহয় ভালো করে বাঁধা হয়নি, আমি আরেকবার বেঁধে দিচ্ছি। দেখলে তোমরা, এই মেয়েটাকে দেখে আমি ঠিক এইটাই ভেবেছিলাম যে নিহারের স্ত্রী আর এই বাড়ির বউরূপে এই মেয়েটা সম্পর্কের বাঁধনকে খুলতে দেবে না, চিরকাল বন্ধনে রাখবে। সবাই একটু উঠে দাঁড়ান। ভালোই হয়েছিল চলে গিয়েছিল, কি যে মতিভ্রম হলো, বিয়ে করতে চলে এলো। এবার আপনারা প্রদক্ষিণ শুরু করুন। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরিকাক্ষ মঙ্গল তনু হরি। এক মিনিট। কি হয়েছে? ইউনিভার্সিটি অফ লন্ডন? হ্যাঁ নিহার, বলেছিলাম তো আমি সিলেকশনের কথাটা, কিন্তু তখন জয়েনিং ডেট দেয়নি। কিন্তু এখন আমার জয়েনিং ডেট চলে এসেছে, আমাকে যেতে হবে। ফ্যাক্ট আজই যেতে হবে, না হলে অপরচুনিটি আমি মিস করে ফেলবো। তুমি আমার সাথে চলো। আর ওখানে গিয়ে আমি করবোটা কি? হ্যাঁ, এভাবে বোকা বোকা কথা বলো না অমৃতা। আমি শুধু তোমার জন্য আমার সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি। না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ছেড়ে কেন যাব নিহার? আমি তো তোমাকে আমার সাথে যেতে বলছি। কোর্সটা করা আমার স্বপ্ন, আর আমি এটা যে কোনো ভাবেই করব।
পরে করে নিও কোর্স। কলেজ কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি? আর তুমিই তো বলেছিলে যে ভালোবাসা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য তো আমি তোমার জন্য আমার বিয়ে ছেড়ে চলে এসেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই তোমাকে। হ্যাঁ নিহার, কিন্তু আমি এই বিয়ের জন্য আমি আমার কেরিয়ারটা নষ্ট করতে পারবো না। তুমি তো তোমার নামের সাথে সবকিছু পেয়ে গেছো। তুমি কখনো কোনো স্বপ্ন দেখেছো? তুমি কি করে বুঝবে স্বপ্নের ভ্যালু কি? আর তাছাড়া তুমি এই বিয়েটা ছেড়ে এসেছো কারণ তোমার ওই মেয়েটাকে পছন্দ নয়। নিহার, যখন বিয়েটা ক্যান্সেল হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে তখন বাড়ির লোকও তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে। দেখো নিহার, বিয়েটা তো আমরা পরেও করতে পারবো, কিন্তু এই সুযোগ তো আমি বারবার পাবো না। তাই আমাকে লন্ডন যেতেই হবে। ঠিক আছে, তাহলে যদি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার কাছে তোমার স্বপ্নই হয়, তাহলে আমি তোমার স্বপ্নের মাঝখানে আসবো না। উই আর ওভার। নিহার, তুমি যা খুশি তাই ভাবতে পারো, কিন্তু আমার জন্য লন্ডন যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি তোমাকে কখনোই বলিনি যে আমরা কালই বিয়ে করে নেব। তোমার যা ঠিক মনে হয় তুমি করো। অল দ্য বেস্ট। নিহার, আমার কথাটা তো শোনো একবার। এর পরবর্তী ধাপে কনে পাত্রের আগে থাকবে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শুভম করোতি কল্যাণম আরোগ্যম ধন সম্পদা। আই লাভ ইউ। এই সম্পর্ক আমাকে নতুন পরিচয় দেবে, আমাকে নতুন জীবন দেবে। এই সম্পর্কটাকে আমি সততার সাথেই যাপন করব। এই সম্পর্কটা আমার থেকে আমার পরিচয় কেড়ে নেবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। এই সম্পর্কটাকে আমি কোনোদিন মেনে নেব না। নিহার স্যার আমার কাছে খুব ভালো একজন জীবনসঙ্গী, একজন ভালো স্বামী। সুখ হোক অথবা দুঃখ, আমি সব সময় ওনার সঙ্গ দেব। এই পিয়া আমার লাইফ পার্টনার না, জীবনের বোঝা। একে আমার ওয়াইফ কোনো দিন মানব না আমি। জীবনে যাই হয়ে যাক না কেন, ওর সঙ্গ আমি কোনো দিন দেব না। এবার পরের অনুষ্ঠানের জন্য আপনারা আবার বসে পড়ুন। এবার আপনি কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিন। এই জন্য ছেড়ে এসেছিলে যে তোমার ওই মেয়েটাকে পছন্দ নয়। प्रचंडं प्रकष्टं प्रगल्भं परेशं
এবার আপনি কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এই সুযোগ তো আমি বারবার পাবো না, তাই আমাকে লন্ডন যেতেই হবে। কিন্তু এই বিয়েটার জন্য আমি আমার ক্যারিয়ার নষ্ট করতে পারবো না। আমি তোমাকে কখনো বলিনি যে আমরা কালকেই বিয়ে করে নেব, আমরা তো পরেও বিয়ে করতে পারি। হে ভগবান, আরো একবার অমঙ্গল। বিয়েতে যত না মঙ্গল হচ্ছে তার চেয়ে অমঙ্গল বেশি হচ্ছে। ঠাকুমা, নিহারকে যেই মুদ্রা দিয়ে সিঁদুর পরাতে হতো সেই মুদ্রাতেই সিঁদুর পড়েছে, তাই কোনো অমঙ্গল হয়নি। খুব ভালো, কোনো রকম অশুভ কিছু ঘটেনি, সব সুষ্ঠুভাবে হয়ে গেছে। এবার আপনি সিঁদুর পরিয়ে দিন। শোনো নিহার, তুমি ওই মুদ্রা দিয়ে সিঁদুর পরিয়ে দাও। বিবাহ সম্পন্ন হলো, এবার গুরুজনের আশীর্বাদ নিয়ে নিন। ঠিক আছে, ঠিক আছে। ভালো থেকো। বেঁচে থাকো, সবাইকে নিয়ে সুখে থেকো। ভগবান তোমাদের দুজনকে সুখী রাখুক। এই শান্তি জল বাড়ির চারদিকে ছড়িয়ে দিন, আর গাঁট ছড়ার কাপড়টা সঙ্গেই রাখবেন, গিঁট যেন খুলে না যায়। রুচিতা, ওখান থেকে শুরু করো। আসুন, আমরা ততক্ষণ খাবার খেয়ে নিই। কোথায় গেছিলিস তুই? তাতে কি এসে যায়? তোমার তো বিয়েটাই করানো ছিল, হয়ে গেছে, কথা শেষ। আমি তোর বাবা, সম্মান দিয়ে কথা বল। তোমার যা বলার আছে বলতে পারো। আজ এখান থেকে চলে গিয়ে তুই যে কাণ্ডটা বাঁধিয়েছিস মনে হচ্ছে থাবড়ে লাল করে দি, কিন্তু আমি জানি এতে কোনো লাভ হবে না। আজকে বাড়িতে নতুন বউ এসেছে, তাই আমি কোনো নাটক চাই না। শোন, এখন তুই আর একলা নোস, রুচিতা তোর দায়িত্বের মধ্যে পড়ে। ওকে আনন্দে রাখা আর এই সম্পর্কটা সম্মানের সঙ্গে বজায় রাখাটা তোর দায়িত্বের মধ্যে পড়ে। এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে তুই যে কাণ্ডটা করেছিস সেটা যেন দ্বিতীয়বার না হয়। যদি আজকের পরে তোর কারণে রুচিতার চোখে যদি এক ফোঁটা জল আসে, আমি তোর সম্পর্কটা ভুলে যাব।
সেদিন থেকে তুই আমার ছেলে বলে পরিচিত হবি না, আর না আমি তোর বাবা। কি হয়েছে আঙ্কেল? আপনাদেরকে খুব চিন্তিত মনে হচ্ছে। ওই কিছু না মা, ওই নিহার ওর শেরওয়ানিটার জন্য দেরি করে এসেছিল, সেই জন্য আমি ওকে বলছিলাম যে ভবিষ্যতে ওর পোশাক আগে থেকে যেন চেক করে নেয়। আর মা, আজ থেকে আমি তোমার আঙ্কেল নয়, বাবা। এই যে নিহার, কোথায় যাচ্ছ? এখনো তো বিদায় আর গৃহপ্রবেশের অনুষ্ঠানও বাকি আছে। রুচিতা, চলো, বিদায়ের অনুষ্ঠান হবে এবার। চলো মা।